নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো আমাদের এখানে হচ্ছে মোচার ঘন্ট, আর সকালে খাওয়া দাওয়া হবে। তার জন্য এখানে সবজির তরকারি, পালং শাক, ওলকপি, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা সবজি। আর দুপুরের মেনুতে আছে পাঁঠার মাংস। এখানে মাংসটা রেডি করা হয়ে গেছে, এবার বসানো হবে। তার জন্য উপকরণগুলোও কাটা হয়ে গেছে, আলুও গোটা গোটা করে কেটে নিয়েছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার একটি প্ল্যান আছে। নতুন বছর বুঝতেই পারছেন, তো ঘুরতে যাব। ওই জন্য কাল রাত্রের থেকেই আমরা তার মানে রান্না বান্নার প্ল্যানটা করে রেখেছিলাম। তার জন্য রাত্রিতে সবজি টবজিগুলো কেটে রেখেছি। এবার কোথায় ঘুরতে যাব ঠিক নেই, তার জন্য সকালবেলা থেকেই আমরা রান্নাটা করে নিচ্ছি, যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা দেখতে থাকুন। আমাদের রান্না বান্না চলছে, কোথায় যাব সেটা আমরা পরে জানিয়ে দেব। তো দেখতে থাকবেন কুকিং উইথ ভুতু চ্যানেল। কোথায় ঘুরতে যাব সেটা আমরা পরে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি দমদম এয়ারপোর্ট 1 নম্বরের কাছে। আমাদের ফ্ল্যাটে, আমরা ফ্ল্যাটেই আছি এখন। এখান থেকে কাল যাব আবার টাকির বাড়িতে। এখান থেকেই বেরোবো হচ্ছে শিবপুর, বোটানিক্যাল গাড়ি। আমরা এখন পিকনিকের মধ্যে আছি, যার জন্য রান্নাটা দ্রুত করে দ্রুত করতে হবে। গরম জলটা দিয়ে দিচ্ছি। আজকে পাতলা খাসির মাংসের ঝোল হবে। একবার বলো, মাংস প্রায় হয়ে এসেছে। এবার একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। এটা আগে ম্যারিনেটের সময় দিলেও হতো, তা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। খাসির মাংসের পাতলা ঝোল হয়ে গেছে। এবার গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে আমাদের খাসি রান্না হয়ে গেছে। এবার ঢালা গরম গরম খাসির ঝোল, ধোঁয়া ওঠা শীতের দিনে। ঘুরতে গিয়ে খাবো, তাই এই পিঠে বানানো হয়েছিল কালকে। তো পিঠেগুলো নিয়ে নেবো। এবার কিছু পিঠে নেব, ওখানে খাবো। খেজুরের গুঁড়ো পিঠে, সুন্দরবন থেকে খেজুরের গুড় নিয়ে আসা হয়েছিল, সেই গুড় দিয়ে পিঠে বানানো হয়েছে। তো গুড়ও কিছু নেব। ভাতগুলো সব টিফিন করে ভরে নিয়েছি, এবার একে একে সাজিয়ে দেবো। 3 কৌটো ভাত নিয়ে নিলাম, আর 2টো পাত্রে, একটা পাত্রে মাংস নেব, আর একটা পাত্রে মোচার ঘণ্টটা নিয়ে নেব। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। সবাই টাটা দাও, ওখানে গিয়ে দেখা হচ্ছে। রিক্সায় উঠে পড়েছি, এখন 1 নম্বরের দিকে যাচ্ছি। টাটা।
এয়ারপোর্ট 1 নম্বরে রিক্সা থেকে নেমেই দেখলাম পাশে কল্পতরু উৎসব পালন হচ্ছে। তো সেখানে গেলাম, গিয়ে প্রণাম করলাম আর প্রসাদ নিয়ে আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। আমাদের বাস এসে গেছে বি গার্ডেন। আমরা সেই বাসে উঠেছিলাম প্রায় 12টা, আর এখন বাজে 3টে। 3 ঘন্টা আমরা বাসে সারা কলকাতা ঘুরে ঘুরে এখন পৌঁছালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।